গোপী গাইন বাঘা বাইন ছবির মুক্তি আটকাতে উত্তম কুমার রাস্তায় মিছিল নামিয়েছিলেন। হ্যাঁ, তার সাথে ছিলেন বিকাশ রায়ের মতো তারকা অভিনেতারা। তখন সিনেমা হলে চলছে তপন সিংহের আপনজন সিনেমা। চলচ্চিত্র সংরক্ষণ সমিতি দাবি করল রিলিজ করতে হবে আরোগ্য নিকেতন। স্লোগান তোলা হলো গোপী গাইন বাঘা বাইন চলবে না, চলবে না। অথচ সেই সিনেমা আজও দেখলে আমরা কোথাও যেন হারিয়ে যাই। ক্ষমতা তো আছেই, বলতে হয়। আরেকটা ইন্টারেস্টিং গল্প আপনাদেরকে বলেই ফেলি। তখন বলিউডের শোম্যান রাজ কাপুর। সত্যজিৎ রায়ের তিনি বড় ফ্যান। মুম্বাইতে সত্যজিৎকে নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু নেপথ্যে ছিল বড় কারণ। রাজ কাপুরের দাবি ছিল, বলতে পারেন আবদার ছিল, এই ছবিটা বাংলায় নয় হিন্দিতে তৈরি করতে হবে। তিনি প্রযোজনা করবেন, আর গোপীর চরিত্রে থাকবেন তার ছেলে রণধীর কাপুর। বাঘা চরিত্রে নেওয়া হবে বাংলার অভিনেতা। কিন্তু না, সত্যজিৎ রায় রাজ কাপুরের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। গোপী গাইন বাঘা বাইন আমাদের বাংলায় হবে। তারপর তো অনেক জল ঘোলা পেরিয়ে গেছে। 1969 সালে মুক্তি পেল আমাদের গোপী গাইন বাঘা বাইন, আর বাদ বাকিটা তো ইতিহাস।